আসসালামু আলাইকুম। সন্ধ্যার সংবাদে সবাইকে স্বাগতম। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, আজ মঙ্গলবার যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আসবেন। খালেদা জিয়া 10 দিন ধরে এবারকার হাসপাতালে চিকিৎসাধীন। শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয়েছে। তার নির্বিঘ্ন চিকিৎসা, নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবার ও দলের সঙ্গে এই বিষয়ে তাদের অবগত করা হয়েছে। মাদারীপুরের শিবচরে বাস ও ট্রাকের সংঘর্ষে 3 জন নিহত ও কমপক্ষে 15 জন আহত হয়েছেন। সোমবার সকাল 9:15টার দিকে আড়িয়াল খাঁ নদের সেতুর উপর এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকার যাত্রীবাহী বাস একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। শিবচর হাইওয়ে থানার ওসি জানিয়েছেন, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, তারা বাংলাদেশে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনকে সমর্থন করে। বাংলাদেশের জাতীয় নির্বাচনে একটি বড় পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইইউ। তিনি নির্বাচন কমিশনের সক্ষমতার প্রতি আস্থা প্রকাশ করেছেন। তিনি মনে করেন, সব অংশীজনকে এই নির্বাচন আয়োজনের সুযোগ গুরুত্ব সহকারে নিতে হবে। মার্কিন ডলারের বিপরীতে ভারতের রুপির দরপতন অব্যাহত। বর্তমানে প্রতি ডলারের মান 89.74 রুপি। নভেম্বর মাসে রুপির অবমূল্যায়ন হয়েছে 4.8%। বাংলাদেশি ভ্রমণকারীরা ভারতের ডলার ভাঙালে আগের তুলনায় বেশি রুপি পাবেন। ভারতে বাংলাদেশি ভ্রমণকারীরা এর ফলে অনেকটা লাভবান হবেন। ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় বন্যা ও ভূমিধসে 1140-এর বেশি মানুষ নিহত হয়েছেন। ইন্দোনেশিয়ায় 604 জন, শ্রীলঙ্কায় 366 জন প্রাণ হারিয়েছেন। আহত ও নিখোঁজ আরো অসংখ্য। উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানোর চেষ্টা করছেন। ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও জাপানের দল সহায়তা করছে। শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। থাইল্যান্ড ও মালয়েশিয়াতেও ত্রাণ কার্যক্রম চলছে। ইন্দোনেশিয়ার বিরল ঘূর্ণিঝড়ে প্রায় 14 লাখ মানুষ প্রভাবিত। মৃতের সংখ্যা 500 ছাড়িয়েছে এবং নিখোঁজ আরো কমপক্ষে 500। উদ্ধারকর্মীরা কাদা ও ভাঙা রাস্তা পেরিয়ে ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। খাদ্য সংকট গুরুতর। উত্তর সুমাত্রা ও আচেহ প্রদেশের মানুষদের খাদ্য, পানীয় পানি ও যোগাযোগে বড় সমস্যা হচ্ছে। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, তবে ত্রাণ বিতরণে অসন্তোষ ও সমালোচনা বাড়ছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।